প্রতিটি সফল সম্পর্কের পেছনে থাকে এক পরাজিত অতীত, কিন্তু সেই পরাজিত অতীতের কিছু গোপন সম্পর্ক বা অসম্পূর্ণ ভালোবাসা যদি আপনার আজকের জীবনকে টার্গেট করে, বর্তমানকে করে দেয় ধূলিসাৎ, নন্দিতা এবং অনন্যের সুখের সংসারে আগুন লাগে ঠিক তেমনি এক অতীতের ছোঁয়ায়। সেই অতীত কিভাবে বর্তমানের ভুল সম্পর্কের জন্ম দেয় এবং সেই কালো ছায়া কিভাবে তাদের জীবনকে নষ্ট করে, এই সাসপেন্স থ্রিলার হ্যালো সিরিজটি নির্মিত হয়েছে সেই গল্প নিয়ে। আজকে আমরা হ্যালো সিরিজটির দ্বিতীয় সিজনটির এক্সপ্লানেশন করব। যারা প্রথম সিজনের কাহিনী দেখেননি তারা কমেন্ট বক্স থেকে প্রথম সিজনটির এক্সপ্লানেশন লিংক পেয়ে যাবেন। তবুও বোঝার সুবিধার্থে দ্বিতীয় সিজনের কাহিনী শুরু করার আগে প্রথম সিজনের কাহিনী সংক্ষিপ্ত বলে দিচ্ছি। সিরিজটির মূল থিম হল অতীতের গভীর ও সমকামীর আকাঙ্ক্ষা কিভাবে বর্তমান দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেয়। গল্পের কেন্দ্রে আছে নন্দিতা, তার স্বামী অনন্য এবং রহস্যময় চরিত্র নীনা। নন্দিতার কাছে অচেনা নাম্বার দেবলসোম নামে থেকে অনন্যের অবৈধ সম্পর্কের ভিডিও ক্লিপ আসতে শুরু করে। এর ফলে নন্দিতা ও অনন্যের দাম্পত্যে চরম অশান্তি শুরু হয় এবং অনন্য নন্দিতাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। এরপর একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্টে নন্দিতা জ্ঞান হারায় এবং নীনা নিজেই এসে তাকে সাহায্য করে এবং তার বাড়িতে নিয়ে যায়, যা নীনার গভীর ব্যক্তিগত আগ্রহের ইঙ্গিত দেয়। সিজনের শেষে রহস্য ফাঁস হয়। নীনাই হল নন্দিতার ছোটবেলার বান্ধবী দেবলিনা সোম, যাকে নন্দিতা দেবল বলে ডাকত। দেবলিনা ছোটবেলা থেকে নন্দিতার প্রতি তীব্রভাবে আকৃষ্ট ছিল এবং সমকামিতা ভালোবাসার কারণে নন্দিতাকে ফিরে পেতে সে অনন্যের সাথে সম্পর্ক তৈরি করে এবং এই সমস্ত চক্রান্ত করে। তবে এই চক্রান্তের মূল হোতা কে, সেই সত্য নন্দিতা বা অনন্য কেউই জানতে পারেনি। এই সাসপেন্স নিয়ে সিজনটি শেষ হয়। দ্বিতীয় সিজনের শুরুতেই আমরা দেখি নন্দিতার সঙ্গে অনন্য এসে নীনা অর্থাৎ দেবলিনার বাড়িতে দরজাতে করাঘাত করতে থাকে। সেটা শুনে দেবলিনা নিচে এসে দরজা খুললে অনন্য পাগলের মতন করতে থাকে নন্দিতার জন্য, কিন্তু দেবলিনা কিছুতেই তার সাথে নন্দিতার দেখা করতে দিতে রাজি হয় না, কারণ সে যেহেতু নন্দিতাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই নন্দিতা এখন শুধুমাত্র তার, আর কারো নয়। ওদিকে নন্দিতা এসব কথা শুনতে পায়, কিন্তু সে বুঝে উঠতে পারে না কি করবে। ফলে সে দেবলিনা এবং অনন্যর কথা কাটাকাটির সুযোগেই সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে অনন্য জোর করে দেবলিনার বাড়িতে ঢুকে পড়ে নন্দিতাকে খোঁজার জন্য, কিন্তু স্বাভাবিকভাবেই সে নন্দিতাকে খুঁজে পায় না। তাই সে মনে করে যে দেবলিনায় মনে হয় নন্দিতাকে সেখান থেকে পালাতে সাহায্য করেছে, কারণ তাদের এই সো কল্ড নোংরামি অনন্য ধরে ফেলেছিল। এরপরে ঘটনাচক্রে অনন্য দেবলিনাকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কা খেয়ে দেবলিনার মাথা দেওয়ালে ঢুকে যায়, যার ফলে দেবলিনার মাথা থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়। সেটা দেখে অনন্য আঁতকে ওঠে। এবার কি হবে? দেবলিনা বোধহয় অ্যাক্সিডেন্টেই মারা গেছে, কিন্তু কেউ কি সেটা বিশ্বাস করবে? সকলেই যদি দেবলিনার মৃত্যুর খবর পায় তাহলে তো সকলেই মনে করবে যে অনন্য মনে হয় খুন করেছে। এইসব ভেবে অনন্য দেবলিনার দেহকে তারই বাড়ির একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে এবং নিজের সমস্ত রক্ত ধুয়ে মুছে সাফ করে সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। ওদিকে নন্দিতারও নিজের পুরনো দিনের কথা মনে পড়ে, যে কি করে তার আর দেবলিনার ভালোবাসাকে লোকলজ্জার ভয়ে তার মা দমিয়ে দিয়েছিল। এইসব ভাবতে ভাবতে অবশেষে আবার নিজের শ্বশুর বাড়িতে সে ফিরে আসে, কারণ সে আর কোথায় যাবে? তার তো সত্যি আর কোথাও যাওয়ার জায়গা নেই। যদিও সে জানতো তার কপালে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই জুটবে না সেখানে। আর হলোও তাই। বাড়িতে ঢোকার সাথে সাথেই তার শাশুড়ি তাকে মুখ ঝামটা দিল এবং জানিয়ে দিল যে যদি অনন্য তাকে ক্ষমা করে তাহলেই সে এই বাড়িতে ঠাঁই পাবে, না হলে না। তাই নন্দিতা অনন্যর কাছে যেতেই অনন্য তাকে আরো তীব্রভাবে কথা শোনালো দেবলিনাকে নিয়ে। অনেকে বলে সিনেমা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল থ্রিলটা আসে তখনই যখন নিজের পছন্দটা মিলে যায়। তাই মুভি প্রেমীদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুযোগ 1x, যেখানে বিনোদনের পাশাপাশি পাবেন 100% বোনাস প্রথম ডিপোজিটে। সবকিছু রাখা হয়েছে সহজ, সেফ এবং নিরাপদ। বিকাশ নগদ রকেট দিয়েও ব্যবহার করা যাবে প্ল্যাটফর্মটা। শুধু 3 ধাপে শুরু করুন। কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করুন। আমার প্রোমো কোড MTTVBD ব্যবহার করে 50,000 এমনকি 1 লক্ষ টাকা পুরস্কার পান। ভাবুন তো, পছন্দের সিনেমা দেখতে যদি হাতে আসে বাড়তি পুরস্কার, তাহলে আনন্দটা কত গুণ বেড়ে যাবে।
বিস্তারিত জানতে দেখে নিন পিন করা মন্তব্যে। অনন্যর মোবাইলে একটা ছবি এলে যা দেখে অনন্য আঁতকে ওঠে, কারণ সেই ছবির মধ্যে একটা দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল হ্যালো। তার মানে কি দেবলিনা মরেনি, নাকি কেউ এই বিষয়টা জেনে গেছে? সেই ছবি দেখে অনন্য দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের গাড়ি নিয়ে আসে দেবলিনার বাড়িতে, কিন্তু সে গাড়িটাকে পার্ক করে দেবলিনার বাড়ি থেকে একটু দূরে। এরপর সে চুপি চুপি দেবলিনার বাড়ি ঢুকতে গিয়ে দেখে বাগানে প্রচুর বেলি ফুলের টব রাখা হয়েছে। এটা দেখে সে একটু অবাক হয়ে যায়। এতদিন সে এই বাড়িতে এসেছে, কখনো তো সে এত বেলি ফুলের টব লক্ষ্য করেনি। যাই হোক, এরপর সে আস্তে আস্তে দেবলিনার বাড়িতে ঢুকে সেই লক খোলে যেখানে সে দেবলিনার মৃতদেহ লুকিয়ে রেখেছিল। সেখানে এসে সে দেখতে পায় সমস্ত শরীর ঢাকা, দেহ সেখানেই আছে। তাহলে তাকে এই হ্যালো লেখা ছবিটা কে পাঠালো? সে সেই ছবির এগেইনস্টে রিপ্লাই করে যে কে সেটা, কিন্তু কোনো রিপ্লাই আসে না। ইতিমধ্যে দেবলিনার বেশ কিছু বন্ধু মদ্যপ অবস্থায় সেখানে আসে পার্টি করার উদ্দেশ্যে, কিন্তু সমস্ত বাড়ি অন্ধকার দেখে তারা ভাবে যে দেবলিনা মনে হয় ঘর অন্ধকার করে অনন্যর সাথে কিছু একটা করছে, কারণ একজন অনন্যর গাড়িকে এই বাড়ির থেকে একটু দূরে পার্ক করা অবস্থায় দেখতে পেয়েছে। তাই তারা দুজনকে ডিস্টার্ব করতে না এসে সেখান থেকে চলে যায়। তাদের সমস্ত কথা অনন্য লুকিয়ে শোনে। তারা যে অনন্যর গাড়ি চিনে নিয়েছে সেটা শুনে সে ভয় পায়। তাই সে বুদ্ধি করে সেখান থেকে বেরিয়ে সোজা থানায় এসে পুলিশের কাছে তার গাড়ি চুরি হওয়া মিসিং রিপোর্ট লিখিয়ে যায়। কিন্তু এরপরেই তার মাথায় একটা বুদ্ধি আসে যে নন্দিতা তো জানে যে সে বেরিয়ে দেবলিনার বাড়িতেই যেতে পারে। তাই সে বাড়ি আসার পথে স্থির করে যে নন্দিতাকে যে করেই হোক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে হবে, নয়তো অনন্য ফেঁসে যেতে পারে। সেই মতো সে বাড়ি ফিরে নন্দিতার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগে আবার তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। যাই হোক, ইতিমধ্যে নন্দিতা অনন্যর প্যান্ট থেকে রক্তমাখা রুমালটা উদ্ধার করে। সেটা থেকে সে অনন্যর কাছে সেই বিষয়ে এক্সপ্লেইন চাইলে অনন্য মিথ্যা কথা বলে। তার টেনশন থেকে নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, এটা সেটারই দাগ। কিন্তু তখনই অনন্যর মোবাইলে সেই অচেনা নাম্বার থেকে লায়ার লায়ার অর্থাৎ মিথ্যাবাদী বলে বারবার মেসেজ ঢুকতে থাকে। সেটা দেখে অনন্য পাগলের মতন করতে থাকে। অনন্যর এই পাগলামি দেখে নন্দিতা স্থির করে যে শেষবারের মতো দেবলিনার বাড়ি যাবে এই সম্পূর্ণ বিষয়টাকে চিরতরের মতো ইতি জানানোর জন্য। কথা শুনে অনন্য আবার পাগলের মতো নন্দিতাকে আটকাতে থাকে এবং সেই বাড়িতে যেতে বারণ করে। ফলে নন্দিতা বাধ্য হয়ে দেবলিনার কাছে যাওয়ার ইচ্ছা ত্যাগ করে। এরপরে পরের দিন অনন্যর বাড়িতে পুলিশ আসলে নন্দিতা ভয় পেয়ে যায় এবং বলতে থাকে যে অনন্য রুমালে রক্তের দাগ আসলে অনন্যরই। দেবলিনা ইচ্ছা করে তাকে ফাঁসানোর জন্য এসব করছে। এই সব শুনে তারা হতভম্ব হয়ে যায়, কারণ তারা আসলে এসেছিল অনন্যের গাড়ি হারানোর হদিস দিতে। এরপর পুলিশ অনন্যকে জানায় যে তার গাড়ি মল্লিক বাজারে পাওয়া গেছে। এটা শুনে অনন্য চমকে যায়, কারণ সে তো গাড়ি মল্লিক বাজারে পার্ক করেছিল না, তাহলে সেটা সেখানে গেল কি করে? আর তার গাড়ির চাবি তো তার কাছেই ছিল। কিন্তু এসব কথা সে রিভিল না করে পুলিশের সাথে মল্লিক বাজারে গিয়ে গাড়ির দরজা খুলে দেখতে পায় যে তার পেছনের সিটে এল ফর লাভ এল ফর লায়ার কথাগুলো কে লিখলো এখানে, তার কোনো সদুত্তর পাওয়া যায় না। এরপর অনন্য সেই লেখাগুলো মুছতে গিয়ে দেবলিনার ফ্রেন্ডসদের দেখতে পায়। তাহলে কি দেবলিনার ফ্রেন্ডসরা তাকে ফলো করছে? এইসব ভাবতে ভাবতে গাড়ি চালাতে চালাতে টেনশনে সে অ্যাক্সিডেন্ট করে। যদিও কপাল ভালো থাকায় মাথায় সামান্য স্ক্র্যাচ ছাড়া আর কিছুই হয় না অনন্যর। কিন্তু অনন্যর এই খবর পেয়ে নন্দিতার মাথা গরম হয়ে যায় দেবলিনার উপর। তাই সে দেবলিনার বাড়িতে যায় তার সাথে বোঝাপড়া করার জন্য, কিন্তু সে কাউকেই পায় না। ফলে নিরুপায় হয়ে সে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরে সে আবিষ্কার করে দেবলিনার লিপস্টিক আর তাদের বাথরুমে দেবলিনার ব্যবহৃত পারফিউমের গন্ধ, যে গন্ধ নিজে জাস্টিফাই করেছে অনন্য। এর থেকে একটা জিনিস নন্দিতার কাছে ক্লিয়ার হয়ে যায় যে তাদের বাড়ির পিছনের দরজা দিয়ে দেবলিনা নিশ্চয়ই এসেছিল। তখন নন্দিতার মাথা আরো গরম হয়ে যায় এবং সে দেবলিনার উপর স্টেপ নেওয়ার জন্য পুলিশকে ফোন করতে চায়। কিন্তু অনন্য নন্দিতাকে রাগ দেখিয়ে সেই ফোন করা থেকে বিরত করায় এবং নিজে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনন্যর মাথা ঠিক নেই দেখে নন্দিতা অনন্যর পিছু নেয়। ওদিকে অনন্য দেবলিনার বাড়িতে পৌঁছে দেখতে পায় সেই বাড়িতে আলো জ্বলছে এবং তাতে কারোর ছায়াও দেখা যাচ্ছে। কি ব্যাপার, কে এলো এই বাড়িতে? অনন্য এর পরেও বাড়িতে ঢুকে দেখতে পাই যে ওই বাড়ির কাজের লোক ঢুকেছে। ওর কাছে এই বাড়ির একটা ডুপ্লিকেট চাবি আছে।
সেটা দিয়ে সে এই বাড়িতে এসেছে, কিন্তু বাড়িতে নিনা ওরফে দেবলিনা নেই। এরপরে অনন্য যে লকটায় নিনার দেহ লুকিয়ে রেখেছিল সেখানে দেখে যে নিনার বডি নেই। তাহলে দেবলিনার বডি গেল কোথায়? ইতিমধ্যে নন্দিতা সেখানে এসে পড়ে এবং ডেড বডি সংক্রান্ত নিউজটা অনন্য থেকে পায়। এবার নন্দিতার কাছে ক্লিয়ার হয়ে যায় যে অনন্য কেন ওরকম পাগলের মতন করছিল। কিন্তু সত্যি যদি না মরে থাকতো তাহলে ওই জায়গায় পুচে গন্ধ বেরোতো, কিন্তু সেরকম কিছুই তো হয়নি। তার মানে নিনা আসলে মরেইনি, সে অনন্যের উপর রিভেঞ্জ নেওয়ার জন্য এসব করছে। এরপর সে অনন্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তাদের একসময়ের ফেভারিট প্লেসে, কিন্তু সেখানে অনন্য ভয় পাচ্ছে দেখে অবশেষে তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এবার নন্দিতার ফোনে একটা ভিডিও ফুটেজ আসে যেখানে লাল কালি দিয়ে তাদের যাওয়া সেই ফেভারিট প্লেসের দেওয়ালে লেখা রয়েছে আই অ্যাম হেয়ার। সেটা দেখে নন্দিতা ভয়ে কাঁপতে থাকে। তার মানে নিনা অনন্য আর নন্দিতার উপর বদলা নিতে আসছে। পরের দিন সকালে পুলিশ আসে অনন্যের খোঁজে। একটা মেয়ের নাকি লাশ পাওয়া গেছে, সেটা নিনা অর্থাৎ দেবলিনা কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে অনন্যকে, কারণ গতকাল রাতে নিনার কাজের লোক নিনা নিখোঁজ বলে এফআইআর করেছে এবং সে এবং নিনার অন্যান্য বন্ধুরা বলেছে যে অনন্য নাকি সব থেকে কাছের লোক ছিল নিনার, তাই তাকে ডাকা হচ্ছে। এইসব শুনে ভয়ে অনন্য জ্ঞান হারায়। এরপরে তার জ্ঞান ফিরলে সে নন্দিতাকে বলে তার করা সমস্ত দোষ সে যেন নিজের ঘাড়ে নিয়ে অনন্যকে বাঁচায়। সেটা শুনে নন্দিতা স্তম্ভিত হয়ে যায়। এটা কি অদ্ভুত আবদার, অনন্যের নিজের দোষ তার ঘাড়ে চাপানো। যাই হোক, এরপরে নন্দিতা পুলিশের কাছে গিয়ে বলে যে নিনার পিঠে ট্যাটু রয়েছে যাতে লেখা রয়েছে আই নিড ইউ। সেটা যদি লাশের পিঠে থাকে তাহলে সেটা নিনার বডি হবে। সেটা শুনে পুলিশেরা সেখান থেকে চলে যায়। এরপরে নন্দিতা ওর মেয়েকে নিয়ে লক্ষ্মী ঠাকুর পছন্দ করতে বেরোয়, কারণ নেক্সট দিন লক্ষ্মী পুজো ছিল। তারপর সে একজন কুমোরের কাছে একটা মূর্তির জন্য 1000 টাকার বায়না করে আসে। ইতিমধ্যে পুলিশ অনন্যকে ফোন করে জানায় যে সেই লাশের পিঠে কোনো ট্যাটু নেই, তার মানে সেটা নিনার বডি নয়। সেটা শুনে অনন্য যেন অনেকটাই রিলিজ পায়। কিন্তু সন্ধ্যাবেলায় আবার একটা কাণ্ড ঘটে। নন্দিতার অনন্য ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ঠাকুর নিয়ে কেউ একজন এসে দিয়ে যায় এবং তার সাথে একটা চিঠিও দেয় যাতে লেখা ছিল মাটির লক্ষ্মী দিয়ে গেলাম, আগামীকাল ঘরের লক্ষ্মী নিয়ে যাব। সেই লেখা থেকে আবারও অনন্যের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু নন্দিতা মাথা ঠান্ডা রেখে অনন্যকে নিয়ে বেরিয়ে সেই কুমারের কাছে আসে যার কাছে সে বায়না করেছিল। কিন্তু সেই কুমোরকে তারা পায় না, সে নাকি সেদিন তাড়াতাড়ি চলে গেছে। যা, এবার তাহলে কি হবে? তাহলে এই চিঠিটা কি নিনাই পাঠিয়েছে নাকি অন্য কেউ আছে এর মধ্যে? পরের দিন সন্ধ্যাবেলায় বেশ কিছু ঢাকি এসে ঢাক বাজাতে শুরু করলে সকলে মিলে সেই ঢাকিদের জিজ্ঞাসা করে যে কে তাদের আসার জন্য বলেছে। তখন সকলেই নন্দিতার দিকে ইশারা করে। সেটা দেখে নন্দিতা অবাক হয়ে যায়, কিন্তু নন্দিতার শাশুড়ি নন্দিতাকে দোষী বলে সাব্যস্ত করতে থাকে। নিরুপায় হয়ে নন্দিতা বলে যে সে তো এর আগে কোনোদিনও কোনো ঢাকিকে বায়না করেনি, তাহলে আজকেও কেন তার কথা বিশ্বাস করছে না? তার উত্তরে তার শাশুড়ি জানায় কারণ সে হচ্ছে অলক্ষ্মী। সেটা শুনে নন্দিতার মাথা প্রচন্ড গরম হয়ে যায়। তখন সে সকলের সামনে বলে সে যদি অলক্ষ্মী হয় তাহলে কেন অনন্য তাকে নিজের করা খুনের দায় ঘাড়ে নিতে বলে, তাকে বাঁচাতে বলে। সেই সময় সবাই চমকে ওঠে যে নন্দিতা কার খুনের কথা বলছে। তখন নন্দিতা সকলকে নিনার অ্যাক্সিডেন্টাল খুনের কথা জানালে অনন্য সকলের সামনে 180 ডিগ্রি ঘুরে বলে যে সে কিছুই করেনি, যা করেছে সেদিন নন্দিতাই করেছে, আর এখন সকলের সামনে ভালো সাজার চেষ্টা করছে। সেই কথা শুনে নন্দিতার আর সহ্য হয় না। তখন সে একটা ভীষণ সত্যি কথা রিভিল করে সকলের সামনে যে নিনাকে অনন্য মারার জন্য ছেড়ে দিয়েছিল, কিন্তু সেদিন নন্দিতা আর নন্দিতার যা সুবর্ণা মিলে ওকে বাঁচিয়েছিল। নন্দিতা আসলে সেদিন নিজের শ্বশুরবাড়িতে ফেরত আসার আগে নিনার সাথে ফাইনাল বোঝাপড়া করার জন্য আবার তার বাড়ি গিয়েছিল, আর তখনই সে নিনার ওই পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গেই সুবর্ণাকে কল করে ডেকে নেয় এবং দুজনে মিলে নার্সিংহোমে নিনাকে অ্যাডমিট করায়। এরপরে সুবর্ণা অনন্যের নিষ্ঠুরতা নন্দিতার সামনে প্রসঙ্গ তুললে নন্দিতা সেই কথা মানতে চায় না। তাই সে প্ল্যান করে অনন্যকে পরীক্ষা করার জন্য যে সে দুশ্চরিত্র হলেও আসলে মন থেকে ভালো কিনা। সেই অনুযায়ী নন্দিতা নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসলে যখন অনন্য নন্দিতাকে নিনাকে নিয়ে নোংরা কথা বলে, তখনই নন্দিতার মন থেকে অনন্যের প্রতি ভালোবাসা চিরতরে মুছে যায়। এরপর সুবর্ণা অচেনা নাম্বার থেকে সেই হ্যালো লিখে পাঠায়, যেটা থেকে অনন্য চাপ খেয়ে গিয়েছিল।
তাই সে আবার নিনার বাড়িতে ছুটে গিয়েছিল মৃতদেহ ঠিক জায়গায় আছে কিনা দেখার জন্য। কিন্তু নিনা তো তখন নার্সিং হোমে, তাহলে সেখানে গিয়ে অনন্য কাকে দেখেছিল? তার উত্তর হলো সেখানে তখন মুখ ঢাকা দিয়ে সুবর্ণা লুকিয়েছিল। অনন্য যদি মুখ ঢাকা খুলে দেখত তাহলেই ধরে ফেলতো। যাই হোক, এবার নেক্সট যার কথা বলতে হয় যে এই কাজে নন্দিতা ও সুবর্ণাকে পদে পদে হেল্প করে গেছে, সেটা হলো এই বাড়ির জামাই। নন্দিতার উপর হওয়া অন্যায় দেখে সে নিজেই তাদের হেল্প করেছিল। অনন্যর গাড়ি সেই নিয়ে গিয়ে রেখেছিল মল্লিক বাজারে বা বাথরুমে নিনার পারফিউম ছিটানো, সেটা ওই জামাইয়ের কীর্তি ছিল। তারপরে গতকাল যে পুলিশ এসেছিল সেগুলিও আসলে ছিল এই জামাইবাবুর সাজানো পুলিশ। এই পুলিশ আসার পরেই তো নন্দিতা শিওর হয়ে গিয়েছিল যে তার স্বামী আরো কতটা নিচে নামতে পারে। তাই সে সকলের সামনে অনন্যের আসল রূপ নিয়ে আসার জন্যই এত সবকিছুর প্ল্যান করেছিল, সুবর্ণা আর জামাইবাবুর সহায়তায়। এরপরে জামাইবাবু নিনাকে সকলের সামনে নিয়ে আসে, যে কিনা হুইল চেয়ারে পড়ে রয়েছে, তার হাত পা তোলার ক্ষমতা পর্যন্ত নেই, বোধবুদ্ধি সবই লোপ পেয়েছে। আর যাই হোক, নিনা অনন্যকে যতই ফাঁসাক না কেন, সে যা করেছিল সব তার ভালোবাসা অর্থাৎ নন্দিতাকে পাওয়ার জন্য করেছিল, আর সেই বিষয়ে একটুও খাচ্ছিল না। আর সব থেকে বড় কথা, তারপর অনন্যের জন্য তো সেই অথর্ব হওয়ার শাস্তিও পাচ্ছে। কিন্তু অনন্য হচ্ছে একজন স্বার্থলোভী মানুষ, যে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। এরকম মানুষের সাথে নন্দিতা থাকবে না বলেই স্থির করে। এই ডিসিশনে তার ছেলে মেয়েও নন্দিতাকে সমর্থন করে। নন্দিতা তখন সেই অথর্ব নিনা অর্থাৎ দেবলীনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। অনন্য নন্দিতার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করলেও নন্দিতা তাতে রাজি হয় না। কিন্তু এইখানে অনন্য একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করে। সে দেখতে পায় নিনা তার দিকে তাকিয়ে হাসছে, যেন সে যা চেয়েছিল ফাইনালি সেটাই হয়ে গেল। তারপরে আবার অথর্ব হওয়ার ভান করে। তার মানে কি নিনা আসলে অথর্ব হয়ে যায়নি? অনন্যর সংসার ভাঙার জন্য সে সব নাটক করছে? নন্দিতা কি এই নাটকের ব্যাপারে জানে? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে তৃতীয় সিজনের জন্য। খুব শীঘ্রই আপনাদের জন্য এই সিরিজটির তৃতীয় সিজন নিয়ে আসবো, তাই সেটি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই দ্বিতীয় সিজনের কাহিনী কেমন লাগলো সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।